দেবী সত্তা বা ফেমিনিন এনার্জিস এর সাথে আরও বেশি করে কানেক্টেড হওয়ার মাধ্যমে কি করে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অটো সাজেশন মুডে নিয়ে যেতে পারবো, আমরা আমাদের ইনটিউশন পাওয়ারকে বাড়াতে পারবো, আমরা নিজেরা সেলফ লাভে থাকতে পারবো, আরও বেশি করে রিসিভিং মুডে আসতে পারবো, যার ফলে আমাদের জীবন হবে সহজ এবং আমাদের ম্যানিফেস্টেশন টেকনিক আরও দ্রুত কাজ করতে শুরু করবে। বলা হয়ে থাকে যে নারীরা তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য বিখ্যাত। অর্থাৎ নারীরা কোনো রকম কোনো জ্যোতিষবিদ্যা বলুন বা কোনো আলাদা করে সাইকিক এবিলিটি ছাড়াই বলে দিতে পারে কোন মানুষটা তাকে কোন নজরে দেখে, কোন মানুষটা তার জন্য সঠিক, কোথায় গেলে তিনি হেল্প পেতে পারেন বা কে কেমন। এটা বোঝার মেয়েদের মধ্যে একটা আলাদা রকমের গুণ থাকে। এবার আমরা আমাদের ফেমিনিন এনার্জিস আমাদের মধ্যে উন্ডেড আছে কিনা সেটা বুঝবো কি করে, আর বুঝলেই সেটাকে হিল করব কি করে। আজকের আলোচনার বিষয়বস্তু মোটামুটি এরকমই। তো এই আলোচনায় যাওয়ার পূর্বে বলে নিতে হয় আমাদের ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স দুটো সত্তায় বিভক্ত। প্রত্যেকটা জিনিসেরই দুটো সাইড রয়েছে, অর্থাৎ যেখানে দিন রয়েছে সেখানে রাত্রি রয়েছে, যেখানে আলো রয়েছে সেখানে অন্ধকার রয়েছে। আমাদের সোল এর ব্যতিক্রম নয়, অর্থাৎ আমাদের সোলেরও দুটো সাইড বা দুটো ঊর্জা থাকে, একটা ম্যাসকুলিন একটা ফেমিনিন, নারী এবং পুরুষ, যেটাকে হিন্দু বা বৈদিক ফিলোসফিতে কি বলা হয়েছে, শিব এবং শক্তি বলা হয়েছে। আর প্রাচ্যবাদী বিভিন্ন রকম ফিলোসফিতে এটাকে নারীটিকে ইং এবং পুরুষ ঊর্জাটিকে ইয়াং বলে অভিহিত করা হয়েছে। নারী ঊর্জা যখন আমাদের মধ্যে উন্ডেড হয় তখন আমরা বেশি করে ম্যাসকুলিনিটির দিকে কি করি না টার্ন নিয়ে নিই। এবার বলে দেওয়া ভালো যে নারীরা কিসের প্রতীক, সকলেই জানে মাতৃত্বের প্রতীক। নারী মানেই কি সৃষ্টি, নার্চারিং, কেয়ারিং, সমস্ত কিছুকে বুঝে চলা, এই সমস্ত বিষয়গুলো। আর ম্যাসকুলিন এনার্জি কিসের প্রতীক, প্রোভাইডার, সার্ভাইভার, ফাইটার, অ্যাকশন, প্ল্যানার, স্ট্রাকচারার, এইসবের প্রতীক হচ্ছেন পুরুষরা। অর্থাৎ পুরুষরা সমস্ত কিছুর জন্য অ্যাকশন নেন, ইনিশিয়েটিভ নেন, প্রোভাইড করেন, ফাইট মুডে থাকেন, তারা সবসময় সার্ভাইভাল মুডে থাকেন। এই দুনিয়ার সাথে লড়াই করে কি করে আমি আমার জায়গা করে নেব, কি করে প্রতিষ্ঠা পাবো। বর্তমানে নারীরাও এটা করে থাকেন। বর্তমানে কেন, বহু যুগ ধরে নারীরাও এই লড়াইয়ে সামিল। এটা হওয়া খারাপ আমি বলবো না। নিজের ফ্যামিলির জন্য প্রোভাইডার হওয়া, নিজের স্বপ্ন পূরণের জন্য অ্যাকশন মুডে আসা, ইনিশিয়েটিভস নেওয়া কখনো খারাপ হতে পারে না। কিন্তু নারী সত্তা উন্ডেড হয় বিভিন্ন রকম কারণে। একটা হচ্ছে সমাজের বিভিন্ন রকম চাপিয়ে দেওয়া যে দৃষ্টিভঙ্গি থাকে, নারী মানেই দুর্বল, নারী মানেই আনসেফ, নারী মানেই অপরের প্রতি ডিপেন্ডেন্ট। সেটা থেকে মেয়েদের মধ্যে একটা ধারণা গড়ে ওঠে যে আমি কারুর উপর নির্ভর করতে পারবো না, কারুর কাছে হেল্প চাইতে পারবো না প্রয়োজন হলে, এবং আমাকে নিজেকে স্ট্রং দেখাতে গেলে ম্যাসকুলিনিটির যে সমস্ত ট্রেডসগুলো আছে সেগুলো নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। সবসময় সার্ভাইভাল মুডে আমাকে আসতে হবে এবং সর্বদা নিজের মধ্যে একটা অস্থিরতা, কি করা উচিত, কি করা যায়, কিভাবে কি প্ল্যান করব, কি করব না করব, এই সমস্ত বিষয়গুলো এসে যায়। এটা থেকে স্ট্রেস তৈরি হয়, ইমোশনাল ব্লকেজেস তৈরি হয়। আর ইমোশনাল ব্লকেজেস থেকে কি হয়, আমাদের চক্রাগুলো, তার মধ্যে যে ব্যালেন্স সেটা বিঘ্নিত হয়। আমাদের জীবনে শারীরিক থেকে মানসিক এবং জীবনের নানান দিকে সমস্যাও আসতে শুরু করে দেয়। এই যে পুরুষদের উপরেও বিভিন্ন রকম ট্রেডস চাপিয়ে দেওয়া হয়ে থাকে, কি পুরুষরা তাদের ইমোশনকে কোনো জায়গায় এক্সপ্রেস করলে নাকি তারা স্ট্রং থাকবেন না, তারা কখনো সবার সামনে কাঁদতে পারবেন না, তারা কখনো নিজের মনের কথা বললেই কি হয়ে যাবে, দুর্বল প্রমাণিত হয়ে যাবেন। অর্থাৎ তাদেরও যে ইমোশনাল সিকিউরিটির জায়গাটা সেটাকে বিঘ্নিত করে দেওয়া হয় এই সমস্ত কথাবার্তাগুলো বলে। তাই যখন কোনো মানুষ তার অতিরিক্ত বেশি সার্ভাইভাল মুডে থাকতে শুরু করে এবং সবসময় তার ফ্যামিলিকে প্রোভাইডার যে হতে শুরু করে তার ফ্যামিলির কাছে, এবং যখন সে কি করতে শুরু করে, সব সময় আমি কি করব না করব এই বিষয়ে দিশেহারা, আর
নিজের দিকে তাকাতেই ভুলে যায়, লো সেলফ এস্টিম ইস্যুস এখান থেকে তৈরি হয়, নিজের দিকে তাকাতে ভুলে গেলে সেলফ লাভের কম এখানে চলে আসে, এবং যেখানে তার যাওয়া উচিত নয় সেখানে সে চলে যায়, কেননা তার ইনটিউশন পাওয়ার সেখানে কাজ করা বন্ধ করে দেয়। কে তার জন্য ভালো, কে প্রকৃতপক্ষে হেল্প করতে পারে সেটা সে আর বুঝতে পারে না। তো যদি আপনি এই সমস্ত বিষয়গুলিকে ফেস করছেন এবং আপনি এটা বুঝতেই পারছেন না যে আপনার মন আসলে আপনার কোন দিকে নিয়ে যাওয়া উচিত এবং আপনি কি করে জীবনে কোন জিনিসটা ম্যানিফেস্ট করা আপনার পক্ষে ভালো, সেটা যদি আপনি বুঝতে পারছেন না এবং লো সেলফ এস্টিমড ইস্যুস, জীবনে সব কিছুই আপনার কাছে কঠিন বলে মনে হচ্ছে, নিজেকে দিশেহারা মনে হচ্ছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। নেক্সট আমি বলে নেব যে ফেমিনিটিকে আপনারা নিজের মধ্যে ডেভেলপ করতে গেলে বা এটাকে ব্যালেন্সে আনতে গেলে কি কি করবেন। অনেক মানুষকে আপনারা দেখতে পাবেন জীবনে তারা অনেক কিছুই পেয়ে যায় এফর্টলেসলি, তাদের যে কোনো ম্যানিফেস্টেশন বলুন বা প্রার্থনা বলুন তাড়াতাড়ি ফুলফিল হয়ে যায়, তাদেরকে আমরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে থাকি। এটা কেন হয় তাদের জন্য? এটা হওয়ার কারণ হচ্ছে সেই সমস্ত মানুষদের মধ্যে ফেমিনিটি আর ম্যাসকুলিনিটি এই দুটো একদম সমান ব্যালেন্সে থাকে। ফেমিনিন এনার্জি এবং ম্যাসকুলিন এনার্জি তাদের মধ্যে প্রপার ব্যালেন্সে রয়েছে, তার জন্যই তাদের জীবনে সমস্ত কিছু প্রপারলি ওয়ার্ক করছে। তারা কারোর কাছে হেল্প চাইলেনও না, তাদেরকে কেউ একজন এসে হেল্প করে দিল, তাদের সমস্ত কাজ হয়ে যাচ্ছে, তাদেরকে সবাই সম্মান করছে কোনো একটা অজানা কারণেই। তারা হয়তো অপরকে সবসময় কি করছেন না, পাত্তা দিচ্ছেন না বা অ্যাটেনশন দিচ্ছেন না, কিন্তু তারাই সবার অ্যাটেনশনের মধ্যমণি। সবাই যেন তাদেরকে হেল্প করলে নিজেদেরকে ধন্য মনে করে। এরকম অনেক মানুষকে আমরা আশেপাশে দেখতে পেয়ে যাব। এবং এদের যে কথা বলা, এদের যে ড্রেস আপ করা বা এদের সমস্ত কিছু ক্যারেক্টারিস্টিক্সকে আপনারা লক্ষ্য করলে দেখবেন অত্যন্ত ধীর স্থিরভাবে কথা বলে। পোশাক আশাক পরে সাধারণত লাইট শেডের বা লাইট শেডের যদি নাও পরে থাকে, পোশাক আশাক পরে বেশ পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে আস্তে আস্তে কথা বলতে পারে এবং কথার মধ্যে একটা মানুষকে যেন শান্তি দেওয়া, সোলাস দেয়া, কনভিন্স করানোর একটা সহজাত প্রবৃত্তি বলুন বা সহজাত ক্ষমতা বলুন এদের মধ্যে থেকে থাকে। অর্থাৎ ফেমিনিন এনার্জি এদের মধ্যে উন্ডেড নয়। অনেক ক্ষেত্রে মেয়েরা কি করে না, নিজেদের ফ্যামিলিতে কোনো উন্ডেড ম্যাসকুলিন এনার্জির যদি সংস্পর্শে থাকে বা সে পরিবারের কোনো এল্ডার সিবলিং হয়ে থাকে, পরিবারের বড় মেয়ে হয়ে থাকে, তো তাদের সেক্ষেত্রে যদি পরিবারের যিনি বাবা, তো তিনি যদি প্রপার নিজের দায়িত্ব পালন করতে অক্ষম হন বা তিনি যদি অনুপস্থিত থাকেন কোনো কারণে, তাহলে তার মধ্যে এই ধরনের উন্ডস ক্রিয়েট হয়। সর্বদা সে নিজেকে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার রাশ তার মধ্যে কাজ করে, সর্বদা সে সার্ভাইভাল মুডে থাকতে শুরু করে। নিজের ফ্যামিলিকে কি করে প্রোভাইড করব, কি করব না করব করতে গিয়ে তার মধ্যে বিভিন্ন রকম স্ট্রেস আর কি না সার্ভাইভালের যে সমস্ত যা কিছু ইম্প্যাক্ট তার উপর পড়তে শুরু করে। তো প্রথম কথা, আমরা নারীদের মধ্যে যে সমস্ত যে ফেমিনিটি সেটাকে ডেভেলপ করতে গেলে কি করব। নারীদের মধ্যে যে বিষয়টা সবথেকে বেশি তাদেরকে এই ম্যাসকুলিনিটির দিকে তাদেরকে ফোর্স করে দেয়, তাদেরকে নিয়ে যায়, সেটা হলো নারীদের যে চিন্তা যে তারা নিজেদেরকে আনসেফ মনে করে। নারী হিসেবে তারা নিজেদেরকে কি মনে করে, অপরের ওপর ডিপেন্ডেন্ট মনে করে এবং তারা তাদের যে ইনসিকিউরিটি সেটার থেকে কি তৈরি হয়, কো ডিপেন্ডেন্সি তৈরি হয় কোনো একটা মানুষের প্রতি। আর যার ওপরেই আপনি কো ডিপেন্ডেন্ট হয়ে যাবেন সেখানে কি হবে, সে আপনাকে ইগনোর করতে শুরু করবে, সেখানে আপনি ভ্যালু পাবেন না, আপনার যে আপনার সেলফ এস্টিমডও এখানে আঘাতপ্রাপ্ত হবে, আপনি সেলফ লাভেও থাকতে পারবেন না। তাই এই যে সর্বদা হ্রাস, সেই বিষয়টাকে নিজের মধ্যে থেকে সরানোর জন্য আপনারা এক্ষেত্রে জার্নাল রাইটিং করতে পারেন। অর্থাৎ কি কি কারণের জন্য আপনারা আনসেফ মনে করেন নিজেদেরকে, কার থেকে আনসেফ মনে করেন, তার কারণটা কি, এগুলোকে 1, 2, 3, 4 করে একটা পেপারে লিখতে পারেন। লেখার পর পরীক্ষক যেভাবে খাতা চেক করে ভুল উত্তর পেলে সেটাকে কেটে দেয়, সেরকমভাবে আপনারা সেটাকে লাল কালি দিয়ে কেটে দিতেও পারেন। দেবার পর সেটাকে আগুনে পুড়িয়ে দিতে পারেন। এটাকে
ততদিন আপনারা করবেন যতদিন না পর্যন্ত এই বিষয়টা আপনাদেরকে ট্রিগার করা বন্ধ করে দেয়। অর্থাৎ এই ইনসিকিউরিটি, এই আনসেফ যে ব্যাপার, সেটা আপনাদেরকে যতদিন ভিতর থেকে খোঁচা দেয়া না বন্ধ করে ততদিন আপনারা এই টেকনিকটা করবেন। সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যেই এই বিষয়টা হিল হয়ে যায়। নেক্সট চলে আসে নারী অর্থাৎ প্রকৃতি। প্রকৃতির কাছাকাছি আমাদের থাকতে হবে। মাদার গায়া বা মাদার আর্থকে আপনারা কোনো সেবা দিতে পারেন। অর্থাৎ আপনারা যে মাটিতে অতিরিক্ত পরিমাণে প্লাস্টিক জিনিসপত্র ফেলা সেটা বন্ধ করতে পারেন। মাটিতে আপনারা ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার বাড়াতে পারেন, সেটার সাথে অতিরিক্ত পরিমাণে থাকতে পারেন। প্রাকৃতিক জিনিসের যে সমস্ত অভ্যাস সেটাকে বাড়াতে পারেন। আপনাদের বাড়ির সামনে কোনো গাছপালা আছে এরকম জায়গা, পার্ক বা সুন্দর কোনো মাঠ থাকলে সেখানে গিয়ে হাঁটতে পারেন, এবং এই হাঁটার সময় কানে হেডফোন দিয়ে বা কোনো কিছু শুনতে শুনতে বা ফোনে কথা বলতে বলতে হাঁটা নয়, নেচারের যে তাজা হাওয়া এবং মাটির সংস্পর্শে কখনো বসতে পারেন, বা মাটিতে আপনারা খালি পায়ে একটুখানি বেয়ারফুট যে ওয়াক সেটা করতে পারেন। বেশি করবেন না, অল্প পরিমাণে করবেন এবং পা এরপর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন। অতিরিক্ত বেয়ারফুট ওয়াক করলে কিন্তু অনেক ক্ষেত্রে ওই যে হুকওয়ার্ম জাতীয় যে সমস্যা সেটা মানুষের মধ্যে এসে যেতে পারে, তাই এই বিষয়টাকেও লিমিটেড রাখার চেষ্টা করবেন। নর্মালি আপনার যদি যে বেয়ারফুট ওয়াক করতে অসুবিধা থাকে তাহলে আপনি কোনো পার্ক বা কোনো কোথাও জলের যে ধার, কোনো ওয়াটার বডির ধার, আপনার লোকালিটিতে কোনো লেক আছে, পুকুর আছে, নদী আছে, তার ধারে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। ডেলি বেসিসে করতে পারলে ভালো হয়, বা যত ফ্রিকোয়েন্টলি আপনি করতে পারবেন এটা বেটার আপনার জন্য ওয়ার্ক করবে। নেক্সট আমরা চলে আসি, আপনি গাছ লাগাতে পারেন, গাছের সাথে কিছুটা সময় কাটাতে পারেন, গাছের পরিচর্যা এটাও এক ধরনের ক্রিয়েশন। এবং নিজের মধ্যে যা কিছু প্যাশন আছে, ক্রিয়েটিভিটি আছে, সেই বিষয়টাকে ফলো করতে পারেন। আমরা যখন আমাদের প্যাশনকে ফলো করি, কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করি, সেই বিষয়টা আমাদের ফেমিনিন এনার্জিকে সেলিব্রেট করে শুধু নয়, আমাদের ভেতর যে সোলার প্লেক্সাস চক্রা সেটাও কি হয় না প্রপার যে ফর্মে আসে, তার মধ্যে ব্যালেন্স ফিরে আসে যখন আমরা নিজেদের প্যাশনকে ফলো করি। নেক্সট আমরা চলে যাই, এর জন্য আমরা ওয়াটার টেকনিক অবশ্যই করতে পারি। জল, যেহেতু এই জল তত্ত্ব কী করে না চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, আর চন্দ্রের প্রভাব মহিলাদের বিভিন্ন রকম যে অর্গ্যান রয়েছে তার উপরেও পড়ে থাকে। যেরকম আপনি যদি পিসিওডির সমস্যা থেকে ভুগছেন, আপনি চন্দ্রদেবী আইসিসের জন্য প্রে করতে পারেন, বা আপনি যে রয়েছে ভেনাস গডেস বা অ্যাফ্রোদিতে রয়েছে তার কাছে প্রে করতে পারেন। এই সমস্ত গডেসদের সাথেও আপনি কানেক্টেড হতে পারেন। কিভাবে হবেন তার জন্য ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি জলেতে অ্যাফার্মেশন বলে আপনার সৌন্দর্য বলুন, আপনার স্কিন বলুন, আপনি সেলফ লাভ অ্যাফার্মেশন বলে পান করতে পারেন। নেক্সট আমরা চলে আসি যে আমরা মিরর টেকনিক এটার জন্য অবশ্যই করব, এবং মিরর টেকনিকের সাথে যদি আপনি ডার্ক এনার্জির সাথে কমফোর্টেবল হন তাহলে গডেস লিলিতের কাছে প্রে করতে পারেন। গডেস লিলিতের উপর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। এবং আপনি শুধুমাত্র কোনো গডেসের সাথে কানেক্টেড যদি না হতে চান তাহলে আপনি কি করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ 1 ফুট দূরত্বে থেকে নিজের সাথে আই কন্ট্যাক্ট করুন, নিজের সাথে জাস্ট চোখ মিলিয়ে কয়েক সেকেন্ড থাকুন। এটা 40 সেকেন্ড, 1 মিনিট, আস্তে আস্তে ব্যবধানটা বাড়াবেন। এরপর নিজেকে দেখে নিজের সৌন্দর্য নিয়ে কিছু প্রেজ করতে আরম্ভ করুন। এই সমস্ত বিষয়গুলো নিজের প্রতি পজিটিভ অ্যাফার্মেশন বলুন, সেলফ লাভের যা কিছু অ্যাফার্মেশন বলুন, বা আই অ্যাম ইন রিসিভিং মুড, এই অ্যাফার্মেশনটুকুও আপনারা বলতে পারেন। আপনারা নিজের ফেমিনিন এনার্জির প্রতি বা নিজের প্রতি হো ও পোনোপোনো টেকনিক করতে পারেন, এবং এর সাথে যে 5th ফ্রেজ আই ফরগিভ মাই সেলফ এটাকেও অ্যাটাচ করতে পারেন। নেক্সট আমরা চলে আসি আমাদের বেশ কিছু দৈনন্দিন অভ্যাস, অর্থাৎ ফেমিনিটির সাথে যদি আমরা কানেক্টেড হতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে অ্যাপিয়ারেন্স, যেভাবে আমরা কথা বলি, আমাদের ভয়েস টোন, সেটার উপরে আমরা কাজ করতে পারি। আমরা একটু হাম্বল থাকতে পারি, আমরা
অপরকে একটু সান্ত্বনা সোলাস দেওয়ার ভঙ্গিতে কথা বলতে পারি। যদি কোনো ব্যক্তি কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, অন্তত তাকে কিছু না হেল্প করতে পারি, সান্ত্বনাটুকু দিতে পারি। অর্থাৎ এই কেয়ারিং নার্চারিং যে সাইডটা নিজের, সেটাকে আমরা সেলিব্রেট করতে পারি। নেক্সট, মেয়েদেরকে এই যে শেখানো হয়ে থাকে যে তুমি কারোর কাছে হেল্প চাইলে তুমি ছোট হয়ে যাবে, এই বিষয়টা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। যেখানে আমাদের হেল্পের প্রয়োজন সেখানে আমরা হেল্প চাইতে পারবো, এবং আমাদের ইনটিউশন আমাদেরকে এক্ষেত্রে গাইড করা শুরু করবে যে কার কাছে হেল্প চাইলে আমরা সত্যিই হেল্প পেতে পারবো। সেই বিষয়টাও কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে। নেক্সট, আমরা জীবনে যা কিছু ম্যানিফেস্ট করতে চাই সেটার জন্য আমাদের সাবকনসিয়াস আমাদেরকে অটো সাজেশন দেবে কোন জিনিসটা আমাদের জন্য সঠিক, বা কোন জিনিসটা ম্যানিফেস্ট হতে চলেছে, কোন জিনিসটা আমাদের জীবনে আসতে চলেছে, বা কোন জিনিসটা আমাদের জন্য টক্সিক বলে দূরে যাচ্ছে, সেটা আমাদের সাবকনসিয়াস আমাদেরকে অটো সাজেশন দিয়ে দেবে। যত আমরা বেশি নিজের মনের সাথে একাত্ম থাকবো, আলফা স্টেট অফ মাইন্ডে থাকার চেষ্টা করব, তত বেশি রিল্যাক্স থাকার চেষ্টা করব। যেটুকু সময় আমাদের কাজে মনোযোগ দিতে হয় সেটুকু সময় ছাড়া আমরা যতটুকু রিল্যাক্সড নিজের সমস্ত বিষয়গুলোকে চিন্তা দুশ্চিন্তা স্ট্রেস থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, তত আমরা নিজেদের আলফা স্টেট অফ মাইন্ডে থাকতে পারবো। নিজেদের নার্চারিং এবং ফেমিনিন সাইডগুলোকে তত আমরা নিজেদের মধ্যে এক্সপ্লোর করতে পারবো। এর জন্য অনেক যোগা রয়েছে, প্রাণায়াম রয়েছে। আপনারা স্ট্রেস রিলিফের জন্য যেসব যোগা প্রাণায়ামগুলো রয়েছে সেগুলো কোনো আর্ট অফ লিভিং কোচের কাছ থেকেও শিখতে পারেন, অথবা কোনোভাবে কোনো ইউটিউব বলুন, গুগল বলুন, সার্চ করেও এটা করতে পারেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।